গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের আলোচনা করব উদ্ভিদ জগৎ, প্ল্যান্ট কিংডম। তোমরা সবাই জানো উপজগৎ, উদ্ভিদ জগৎকে দুটি ভাগে ভাগ করা যায়: অপুষ্পক উদ্ভিদ, ক্রিপ্টোগ্যাম, আর সপুষ্পক উদ্ভিদ, প্যানিডোগ্যাম। অপুষ্পক উদ্ভিদ তিন ভাগে ভাগ করা যায়: থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। সপুষ্পক উদ্ভিদকে দুভাগে: ব্যক্তবীজী আর গুপ্তবীজী, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। থ্যালোফাইটাকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা যায়: শৈবাল, ছত্রাক। আর গুপ্তবীজীকে দুটি শ্রেণীতে: একবীজপত্রী মনোকটিলিডন্স আর দ্বিবীজপত্রী ডাইকটিলিডন্স। এই হচ্ছে উদ্ভিদ জগতের ভাগ। তাহলে উদ্ভিদ জগৎকে দুটো উপজগতে ভাগ করা যায়: অপুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে তিনটে ভাগে ভাগ করা হয় বিভাগে: থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। সপুষ্পক উদ্ভিদকে আবার দুটো ভাগে: ব্যক্তবীজী আর গুপ্তবীজী। থ্যালোফাইটাকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা যায়: শৈবাল, অ্যালগি, ছত্রাক, ফাঙ্গি। আর গুপ্তবীজীকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়: একবীজপত্রী মনোকটিলিডন্স আর দ্বিবীজপত্রী ডাইকটিলিডন্স। এই হচ্ছে ভাগ। উদ্ভিদবিদ্যার জনক আমরা জানি বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের অন্যতম শিষ্য বিজ্ঞানী থিওফ্রাস্টাস 370 থেকে 287 বিসি বঙ্গাব্দে ছিলেন উদ্ভিদ সম্বন্ধে বিশেষ আগ্রহী। তিনি প্রথম প্রায় 500 খাদ্য ও ভেষজ উদ্ভিদ সম্বন্ধে যাবতীয় তথ্য তার বই হিস্ট্রি অফ প্ল্যান্টস এ লিখে গিয়েছিলেন। এই কারণে তাকে উদ্ভিদের জনক বলা হয়। তাহলে উদ্ভিদের জনক কাকে বলা হয়? থিওফ্রাস্টাস। কোষবাদ। জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ। কোষ শুধুমাত্র জীবদেহের গঠনগত একক নয়, এটি শারীরবৃত্তীয় একক। পূর্বসূরি কোনো কোষ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়। জীবদেহের সব কোষ একই প্রকার জিনবস্তু ধারণ করে, ফলে সব কোষেই সদৃশ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হয়। জীবদেহের সব কোষের সম্মিলিত কাজের মধ্যে দিয়ে জীবের অণুগুলির প্রকাশ ঘটে। প্রবক্তা দুই বিজ্ঞানী এম.জে. শেসলিন্ডেন 1838 এবং থিওডর স্ক্যাসওয়াম